ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের উপর হামলা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহায়ক শারজিস আলম। রোববার 1 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ভিডিও বার্তা দেন তিনি। শারজিস আলম বলেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের উপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে। তিনি আরও বলেন, যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে। আন্দোলনের বিষয়ে এই সমন্বয়ক বলেন, আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম। এই স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতার সোচ্চার আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল 31 আগস্ট রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারের উপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছে রোগীরা। রবিবার 1 সেপ্টেম্বর দুপুর 12:30 ঢাকা মেডিকেল কলেজ প্রশাসনিক গেটে ডক্টর আব্দুল আহাদ এই ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দুপুর 2টায় বাগান গেটে নিজেদের দাবি নিয়ে ব্রিফিং করেন তারা। এ সময় সে কোনো জামায়াত ডাকা হয়েছে বলেও জানান ডক্টর আব্দুল আহাদ। তাদের সঙ্গে সংহিতা প্রকাশ করেছেন নার্সরাও। ডাক্তারদের দাবির মধ্যে রয়েছে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সারা দেশের হাসপাতালে আর্মি সহ সিকিউরিটি ফোর্স নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের বাস্তবায়ন, স্বাস্থ্য সুরক্ষা আইন ও প্রণয়নের ওপর ও বাস্তবায়ন। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতাল অপারেশন সহ সব চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। এই দায়ভার চিকিৎসকদের ওপর না, প্রশাসনের ওপর বর্তাবে, কারণ তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং কাজে ফিরলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি। পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। শনিবার 31 আগস্ট দুপুরে পুলিশ সদর দপ্তরে মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এই বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশের মিডিয়া বিভাগ থেকে বলা হয়, একটি চক্র পুলিশ সদস্যের বিভিন্ন ইউনিটের পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এই ধরনের প্রতারণা চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। প্রতারক চক্রকে গ্রেপ্তার ও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর দপ্তর।